সূর্য উদয়ের আগে সূরা ইখলাস 4 বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 112 নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস। এই সূরা ইখলাস যদিও ছোট্ট সূরা, কিন্তু অনেক ফজিলত রয়েছে এই সূরার ভিতরে। সূর্য উদয়ের আগে অনেক ফজিলত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার হঠাৎ করে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, এমন সময় সূর্যের কিরণটা এমন ভাবে হয়ে গেল, আগে কখন আমরা সূর্যের কিরণ এমন ভাবে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সূর্যের কিরণের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আজকের সূর্যের কিরণটা এমন হলো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই সাহাবীর জন্য আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর তার জন্য ফেরেশতারা নাজিল হয়েছে, কি কারণে এটা হলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবীটা সূরা ইখলাস পড়তে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, যার কারণে তার মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতারা জানাজায় শরীক হতে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। হাদিসের ভিতরে এসেছে, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 10 পারা পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুতরাং 3 বার সূরা ইখলাস পাঠ করলে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা পড়লে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য সূরা ইখলাস আমরা অনেকেই জানি, অনেকেই আমরা সূরা ইখলাস পারি। এই ছোট্ট সূরাটা আমরা সকলেই জানি, অনেকেই আমরা ছোট্টবেলা থেকে ইমাম সাহেব পড়েছেন, আমরা সেখান থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি ছোট্ট সূরাটা, কিন্তু আমরা এটা সঠিকভাবে আমল করতে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই সূরার অনেক ফজিলত রয়েছে। এই সূরার এতটা ফজিলত কেন? কেননা এই সূরার ভিতরে আল্লাহ তাআলার পরিচয় রয়েছেন। যখন কুরাইশরা নবীজিকে বললেন, হে মুহাম্মদ, তুমি তো তোমার আল্লাহর দাওয়াত দাও, সে আল্লাহর পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দেওয়ার জন্য সূরা ইখলাস নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী হে, আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো সন্তান নেই, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে তার পরিচয় তুলে ধরে দিয়েছেন। এজন্য সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সূর্য ওঠার আগে, উদয়ের আগে কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 4 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজন মিটিয়ে দিবেন, তার প্রয়োজন পূরণ করে দিবেন। শুধু তাই নয়, তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন।